আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুহুল আমিন তোমাদের সামনে আবারও হাজির হয়েছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার ফিফথ পার্ট নিয়ে। ফিফথ পার্ট মানে পার্ট 5। এর আগে আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার পার্ট 1, 2, 3 and 4। আজ আমি তোমাদের সামনে পার্ট 5 নিয়ে আলোচনা করব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলেই আমার ভিডিওটি সর্বপ্রথম তোমার মোবাইলে গিয়ে হাজির হয়ে যাবে। আর একটা কথা, যখনই তুমি এই ক্লাসটি দেখতে শুরু করবে অবশ্যই একটি খাতা এবং পেন নিয়ে বসবে, তাহলে আমি যা কিছু বলবো তুমি সুন্দর করে তা খাতায় লিখে নেবে। তাহলেই বারবার লিখে এবং প্র্যাকটিস করলেই তাহলেই তুমি হবে সবার সেরা। এই আশা এবং কামনা রেখেই আজকের ভিডিওটি শুরু করছি। লেটস গেট স্টার্টেড। আজ আমি তোমাদের পার্ট 5 নিয়ে আলোচনা করব। সেটা আবার কি, এখন তা বিস্তারিত তোমাদের সামনে জানাবো। দেখো তাহলে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে BOTH বোথ থাকে, কি থাকে বললাম? যদি কোনো সেন্টেন্সের মধ্যে BOTH বোথ এই ওয়ার্ডটা থাকে তাহলে আমরা তার পরিবর্তে নট অনলি ব্যবহার করব। কি ব্যবহার করব বললাম? নট অনলি। আর দেখবো আমরা অবশ্যই বোথ ব্যবহার করলে অবশ্যই সেই সেন্টেন্সের মধ্যে এন্ড থাকবে, AND এন্ড, এবং সেই AND এন্ড, এই এন্ড এর পরিবর্তে আমরা ব্যবহার করব কি? বাট অলসো। কি ব্যবহার করব বললাম? বাট অলসো। তার মানে আমাদের কাছে একেবারে ক্লিয়ার কথা হলো, বোথ শব্দটার পরিবর্তে আমরা ব্যবহার করব নট অনলি এবং এন্ড শব্দটার পরিবর্তে আমরা ব্যবহার করব বাট অলসো। তাহলেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা একেবারে সোজা হয়ে যাবে। দেখো তাহলে এবার 1 নাম্বার আমি এখানে কি লিখেছি? বোথ সীমা এন্ড রিমা ওয়ার বিউটিফুল। একবার বাংলায় দেখি কি লেখা আছে এখানে। বোথ সীমা এন্ড রিমা, সীমা এবং রিমা দুজনেই ওয়ার বিউটিফুল মানে ছিল সুন্দরী। সীমা এবং রিমা দুজনেই ছিল সুন্দরী। তার মানে আমি যদি এই বাক্যটাকে নেগেটিভ করি তাহলে কি করতে হবে? কি বলেছি? বোথ থাকলে তার পরিবর্তে নট অনলি ব্যবহার করব, আর এন্ড থাকলে তার পরিবর্তে বাট অলসো ব্যবহার করব। তাহলে এখানে কি লেখা আছে দেখি? BOTH বোথ লেখা আছে। তাহলে এই বোথ শব্দটা না লিখে আমি তার পরিবর্তে কি লিখবো? এই শব্দটা লিখবো, নট অনলি লিখবো এখন। তাহলে কি লেখো? তোমরাও লিখো, নট অনলি। লিখা হয়ে গেল। এবার এখানে কি আছে? সীমা লিখে দিলাম। এখানে আবার এন্ড লেখা আছে, এন্ড। তো AND এন্ড থাকলে তার পরিবর্তে আমি এখানে কি বললাম? বাট অলসো। তাহলে আমি এবার এখানে এন্ড না লিখে তার পরিবর্তে কি লিখবো? বাট অলসো। রিমা। এবার কি এখানে ওয়ার আছে, ওয়ারটাকে করতে হবে ওয়াজ, ওয়াজ করতে হবে এখানে, ওয়াজ। তারপরে বিউটিফুল, বিউটিফুল। হয়তো তোমরা অনেকেই ভাবছো এখানে ওয়ার ছিল, ওয়াজ কেন হলো, তাই না? এই একটা প্রশ্ন তোমাদের মনের মধ্যে এখন ঘুরপাক খাচ্ছে। তাহলে দেখো, বোথ সীমা এন্ড রিমা ওয়ার বিউটিফুল। সীমা এবং রিমা উভয়েই বা দুজনেই ছিল সুন্দরী। এখন আমি যদি বাংলায় বলি এই নেগেটিভ বাক্যটা কি হবে? নট অনলি সীমা, শুধু সীমা নয়, বাট অলসো রিমা, রিমাও ওয়াজ বিউটিফুল, ছিল সুন্দরী। তাহলে এবার দুজনকে, প্রথম লাইনে দুজনকে একসঙ্গে বলেছে, আর যখন আমি নেগেটিভ করলাম তখন আলাদা আলাদা করে বলছে। একবার সীমার কথা বললো, একবার রিমার কথা বললো। কেমন? তাহলে দেখো আর একবার, নট অনলি সীমা, শুধু সীমা নয়, বাট অলসো রিমা ওয়াজ বিউটিফুল,
রিমাও ছিল সুন্দরী। তাহলে একবার সীমার কথা বলেছে, একবার রিমার কথা বলেছে। যেহেতু একজন একজন করে বলেছে, তাহলেই আমরা ওয়ার না দিয়ে ওয়াজ দিলাম, প্লুরাল না দিয়ে সিঙ্গুলার করলাম। এবার আশা করি তোমাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, তাই না? এবার আমরা দেখো 2 নাম্বার বাক্যটা। এখানেও আবার কি লেখা আছে দেখো, বোথ শ্রেয়া অ্যান্ড প্রিয়া। কি লেখা আছে এখানে? বোথ শ্রেয়া অ্যান্ড প্রিয়া অ্যাডভাইসড মি। শ্রেয়া এবং প্রিয়া দুজনেই আমাকে উপদেশ দিল। কি লেখা আছে এখানে? শ্রেয়া এবং প্রিয়া দুজনেই বা উভয়েই আমাকে কি দিল? উপদেশ দিল। এবার আমি যদি এটাকে নেগেটিভ করি তাহলে কি হবে? কি বললাম? বোথ থাকলে তার পরিবর্তে নট অনলি। তাহলে লিখো নট অনলি। কি বললাম? কোন বাক্যে বি ও টি এইচ বোথ থাকলে তার পরিবর্তে নট অনলি লিখে দিলাম। এবার লিখবো শ্রেয়া। এবার এন্ড থাকলে কি বললাম? বাট অলসো, বাট অলসো, এটাও লিখে দিলাম। এবার সুন্দর করে বাকি দেখে দেখে লিখে দেবো। এবার কি লেখা আছে? প্রিয়া, প্রিয়া অ্যাডভাইসড মি। এখানে কেন কিছু পরিবর্তন করতে হলো না? কারণ হলো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, ওয়াজ, ওয়্যার, অ্যামিজার, এগুলো কোনো কিছু নেই বলেই আমাকে এখানে পরিবর্তন করতে হলো না। দেখো তাহলে, বোথ শ্রেয়া অ্যান্ড প্রিয়া অ্যাডভাইসড মি। অ্যান্সারটা কি হলো? নট অনলি শ্রেয়া বাট অলসো প্রিয়া অ্যাডভাইসড মি। শুধু শ্রেয়া নয়, প্রিয়াও আমাকে অ্যাডভাইস করলো বা দিল, এটা অর্থ। এবার দেখো 3 নাম্বারটা, 1 এবং 2 এই দুটো অ্যাফার্মেটিভ বাক্যকে আমরা নেগেটিভ করলাম। এবার আমরা 3 নাম্বার বাক্যটাকে নেগেটিভ বানাবো। আশা অ্যাট বোথ অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ। দেখো এখানে বোথ শব্দটা মাঝে দেওয়া আছে। আশা অ্যাট মানে আশা খেয়েছিল, বোথ উভয়ে কি কি? অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ। আশা অ্যাপেল এবং অরেঞ্জ দুটোই খেয়েছিল। তাহলে দেখো এখানে আমি কিভাবে নেগেটিভ করব? বোথের পরিবর্তে নট অনলি, অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো। বাকি সুন্দর করে দেখে দেখে লিখে দেবো, তাই না? এখানে কি লেখা আছে? আশা, আশা অ্যাট, এই বোথ এই এর পরিবর্তে কি লিখবো? নট অনলি, নট অনলি। এবার অ্যাপেল, অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো, লিখে দিলাম বাট অলসো। এবার অরেঞ্জ, তাহলে কি হলো? ছিল আশা অ্যাট বোথ অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ। যখন আমি এটাকে নেগেটিভ করলাম তখন কি হলো? আশা অ্যাট নট অনলি, বোথের পরিবর্তে নট অনলি, অ্যাপেল, অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো অরেঞ্জ। তাহলে আশা শুধু অ্যাপেল নয়, অরেঞ্জও খেয়েছিল, এর বাংলা মানে। এবার আমরা 4 নাম্বারটা দেখো, সমীর ইজ বোথ। তাহলে এখানে কি বললাম? বোথ। তাহলে বোথের পরিবর্তে কি আমি এখানে কি লিখবো? নট অনলি লিখবো। তাহলে বোথের পরিবর্তে এই বোথ শব্দটার পরিবর্তে আমরা লিখবো নট অনলি। এবার কি লেখা আছে? অনেস্ট অ্যান্ড, আবার এখানে অ্যান্ড দেওয়া আছে, তাহলে অ্যান্ড এর পরিবর্তে কি লিখবো? বাট অলসো। ফেইথফুল, তাহলে কি হলো এখানে? সমীর ইজ বোথ অনেস্ট অ্যান্ড ফেথফুল। উত্তরটা কি হবে? তোমরা সুন্দর করে লিখে কমেন্টে দেবে, ঠিক আছে? সমীর ইজ নট অনলি অনেস্ট বাট অলসো ফেথফুল। তাহলে কি হলো এখানে? সমীর ইজ বোথের পরিবর্তে নট অনলি, তাহলে সমীর ইজ নট অনলি অনেস্ট
অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো, তাহলে বাট অলসো ফেথফুল। এবার দেখো নাম্বার 5, 5 নাম্বার কি লেখা আছে এখানে? বোথ লেখা আছে। আবারও আমরা এই বোথের পরিবর্তে কি লিখবো? নট অনলি লিখবো, নট অনলি। তাহলে এই বোথটা না লিখে তার পরিবর্তে লিখবো নট অনলি, নট অনলি। তাহলে বোথ সুজিত অ্যান্ড রোহিত, সুজিত অ্যান্ড রোহিত সাপোর্টেড মি, সাপোর্টেড মি। তাহলে এখানে আবার অ্যান্ড দেওয়া আছে, অ্যান্ড, আর অন্য কিছু পরিবর্তন করতে হবে না। তাহলে বোথের পরিবর্তে আমি এখানে কি লিখবো? নট, নট অনলি, এই সব এটা লিখবো আমি, নট অনলি। আর অ্যান্ড এর পরিবর্তে, এই অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো। তাহলে কি হবে এটা উত্তর? নট অনলি সুজিত বাট অলসো রোহিত সাপোর্টেড মি। তার মানে আমাদের কাছে এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ব্যাপারটা আশা করি একেবারে কঠিন আর নেই, একেবারে সহজ হয়ে গেছে। কি বললাম আরো একবার দেখো তাহলে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে বি ও টি এইচ বোথ থাকে এবং তার পাশে অবশ্যই একটা অ্যান্ড থাকবে তার দুই একটা ওয়ার্ডের পরে, তো যদি কোনো সেন্টেন্সে বি ও টি এইচ বোথ থাকে তাহলে সেই বোথ শব্দটার পরিবর্তে কি ব্যবহার করব? নট অনলি ব্যবহার করব। এবং সেই অ্যান্ড এর পরিবর্তে কি ব্যবহার করব? বাট অলসো ব্যবহার করব। তাহলে যদি কোনো সেন্টেন্সে বোথ থাকে, যদি কোনো সেন্টেন্সে কি থাকে বললাম? বোথ থাকে, তাহলে বোথের পরিবর্তে নট অনলি ব্যবহার করব আর অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো ব্যবহার করব, আর তাহলেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিণত হয়ে যাবে। আর যদি আমি সেই বাক্যটাকে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করি তাহলে এই যেখানে যেখানে আমি নট অনলি লিখেছি সেখানে সেখানে কি লিখবো? বোথ লিখবো। আর যেখানে যেখানে বাট অলসো লিখেছি সেখানে সেখানে আমি কি করব? অ্যান্ড লিখবো। তাহলে হয়ে যাবে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। তাহলে আমরা এভাবেই, আর এখানে যেহেতু ওয়াজ ব্যবহার করেছি তাহলে সেটাকে কি করতে হবে? ওয়্যার ব্যবহার করতে হবে। শুধুমাত্র এই বাক্যটার ক্ষেত্রেই, অন্য ক্ষেত্রে আর কোনো পরিবর্তন হয়নি। অন্য ক্ষেত্রে বলতে অন্য জায়গায় আর থাকলে ইজ হবে, এই কয়েকটা পরিবর্তন হবে। তো এভাবেই আমরা খুব সহজেই একেবারে অভিনব এবং ম্যাজিক কৌশলের মাধ্যমে যদি কোনো সেন্টেন্সে বোথ এবং অ্যান্ড থাকে তাহলে সেই বাক্যটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে আমাদের কোনো রকমের সমস্যাই হবে না। আমরা খুব সহজেই সেই বাক্যগুলোকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি করে শেয়ার করো যেন তোমার সব বন্ধুদের কাছে এই ক্লাসটি পৌঁছে যায়। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। বাই।